Asia, Africa, and now right here in the USA. Watch us via Roku on your smart TV. Download the Millennium TV app from the App Store to stream our shows anywhere, anytime. Millennium TV. সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমিগ্রেন্ট ইল্ডার হোম কেয়ার প্রেজেন্টস জীবন ঘনিষ্ঠ ইসলামিক অনুষ্ঠান আলোকিত পথ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জহিরুল হক বশির। আজকে স্টুডিওতে আমার সঙ্গে আমন্ত্রিত মেহমান হিসেবে আছেন, আমার ডান পাশে আছেন মাওলানা উবাইদুল হক সাহেব, যিনি ইমাম এবং খতিব, পারচেস্টার ইসলামিক সেন্টার, ব্রোঞ্জ, যুক্তরাষ্ট্র। এবং আমার পাশে আছেন একজন বিজনেসম্যান, যিনি ইমিগ্রেন্ট ইল্ডার হোম কেয়ার এর সম্মানিত চেয়ারম্যান অ্যান্ড সিইও, এবং উনি একই সাথে যেই সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন সেটি জ্যাকসন হাইটস বাংলাদেশি কমিউনিটির যেই সংগঠন জ্যাকসন হাইট বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন, ওই অ্যাসোসিয়েশনের তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমাদের আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে মাওলানা উবাইদুল হক সাহেবের কাছে যাব এবং আপনার কাছ থেকে জানতে চাইব যে আজকে শ্রমিক দিবস, 1 মে। এই শ্রমিক দিবসে আজকে আমাদের ইসলামিক আলোকে, কোরআন হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে আমরা কি পেয়ে থাকি, আমাদের জন্য কি মেসেজ রয়েছে, যদি কাইন্ডলি আমাদেরকে একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন প্লিজ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মান ওয়ালা। আলহামদুলিল্লাহ, সম্মানিত সঞ্চালক, আমাদের প্রিয় জহিরুল হক ভাই, ধন্যবাদ আপনাকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মিলেনিয়াম টিভিকে। তো আপনি জানতে চেয়েছেন যে আজকের এই অর্থাৎ শ্রমিকদের শ্রম দিবস যে আজকের 1 মে, তো শ্রমিকদের ব্যাপারে আল্লাহ রসুলের কোনো কথা আছে নাকি? অফকোর্স, আলহামদুলিল্লাহ, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সেক্ষেত্রে শ্রমিকদের ব্যাপারে আল্লাহ রসুলের কথা থাকবে না, এটা তো হতেই পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শ্রমিকদের ব্যাপারে বলেছেন, তাদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক পরিশোধ করার জন্য মালিকদেরকে বলেছেন। অর্থাৎ এ দ্বারা আমরা বুঝতে পারি যিনি শ্রমজীবী তিনি যখনই পরিশ্রম করেন তার মনে আশা থাকে যে তার কাজের শেষে যে একটা পারিশ্রমিক পাবে, আর এই পারিশ্রমিক দিয়েই তার ফ্যামিলি মেনটেন করবে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ইনকাম, সেই উপার্জন সবচেয়ে উত্তম যেটা পরিশ্রম করে উপার্জন করা হয়। এই পৃথিবীতে মানুষ নানাভাবে উপার্জন করে এবং ফ্যামিলি মেনটেন করে। তার ভিতরে কিছু আছে বৈধ এবং অবৈধ, কিন্তু পরিশ্রম যারা করে পরিশ্রমের 100%ই বৈধ, এবং তারা এই বৈধ ইনকাম দিয়ে যা কিছু ভক্ষণ করবে সেগুলা তারপরে যা ইবাদত করবে এগুলো আল্লাহ কবুল করবেন, যেটাকে আমরা হালাল হিসেবে বলতে পারি বা বলে থাকি, রাইট? যেটা হালাল ইনকাম, সেটা অতএব তাদের ব্যাপারে তারা যে হালাল ভাবে ইনকাম করছে এই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালিকদেরকে বলেছেন যে তোমরা তাদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তাদের পারিশ্রমিক পরিশোধ করে দাও। অবশ্যই সে কাজটাই করা উচিত। আল্লাহ রসুলের একজন উম্মত হিসাবে, একজন মুসলমান হিসাবে আমরা যদি এই আল্লাহ রসুলের বাণীটাকে ফলো করি, তাহলে দেখা যাবে সারা পৃথিবীতে
মানুষ শান্তিপূর্ণ সহ অবস্থান করতে পারবে। আসলে দেখা যাচ্ছে এখানে দুঃখের সাথে একটু বলতে চাই, কিছু কিছু লোকেরা আছে এমন যারা শ্রমিকদেরকে ঠকাতে চায়, তাদেরকে ঠকিয়ে নিজেরা জীবনে বড় লোক হতে চায়। অথচ কবি নজরুল তার কবিতার ভাষায় বলেছেন যে, বন্ধু তোমার বুক ভরা লোভ, দু চোখে স্বার্থ ঠুলি, নতুবা দেখিতে তোমার সেবিতে দেবতা হয়েছে কুলি। আসলে মানুষ স্বার্থপর হয়, নিজের স্বার্থ বড় করে দেখার জন্য শ্রমিকদেরকে তাদের অধিকার দিতে চায় না, যার কারণে সেই বহু বছর ধরে এখনো পর্যন্ত সারা পৃথিবীতে শ্রমিক আন্দোলন চলতেছে, যেখানে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে মালিক পক্ষ বড়লোক হওয়ার জন্য আরো কিভাবে বড়লোক হওয়া যায় সেজন্য শ্রমিকদেরকে ঠকাতে চেষ্টা করছে। আজকের এই আলোচনা থেকে আমি যাদেরকে আল্লাহ মালিক বানিয়েছেন, সম্পদশালী করেছেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, শ্রমিকদের ব্যাপারে আপনারা আল্লাহ রসুলের এই হাদিসটাকে ভালো করে নিজেরা অনুধাবন করবেন, পড়বেন এবং শ্রমিকদেরকে আপনারা যথাযথ পারিশ্রমিক যথাযথভাবে দিয়ে দেবেন। তাইলে পরে দেখা যাবে যে আপনিও শান্তি পাবেন, আর যারা আপনার জন্য পরিশ্রম করছে তারাও তাদের ফ্যামিলি মেনটেন করতে, তারা সুন্দরভাবে সচ্ছলভাবে তারা ফ্যামিলি মেনটেন করতে পারবে। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এবং সেই সাথে আমাদের দেশে যে বিভিন্ন গার্মেন্টস সেক্টর রয়েছে বাংলাদেশে এবং বিভিন্ন জায়গায় যারা শ্রমিক আন্দোলন করতেছে, সেই আন্দোলন করে তারা অনেকে মৃত্যুবরণ করতেছে। আর বিশেষ করে যেই শ্রমিকদের ব্যাপারে যে বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাগিদ দিয়েছেন, বলেছেন, সেইটা যদি আমরা মেনটেন করি তাহলে তো শ্রমিকরাও তাদের যে প্রাপ্যটা তারা পাওয়ার পরে কিন্তু তাদের কাজগুলো কিন্তু আরো মানে সুন্দরভাবে তারা করতে পারছে, তাদেরও নিজের জীবিকা নির্বাহ করতে পারছে। এই বিষয়টাও কিন্তু আমরা পরিলক্ষিত হয়, দেখতে পাই। অফকোর্স শ্রমিকরা যখন একটা দেশে শান্তিতে থাকবে তখন মালিকরাও শান্তিতে থাকবে, তাদের ভিতরে কোনো টেনশন থাকবে না। আর যখন তারা শ্রমিক পেয়ে যাবে, কাজে যে যার অধিকার যথাস্থানে যদি ঠিকঠাক ভাবে আদায় করে দেয়, তাহলে পরে শান্তিপূর্ণ সহাবস্থান করা, এটা ইসলাম এটা এই কথাই বলে। অনেক ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। আমি এখন আমাদের গিয়াস আহমেদ ভাইকে একটু জানতে চাইবো যে আপনি একজন ব্যবসায়ী মানুষ, আপনার অবস্থান থেকে আপনি বিভিন্ন দেশ সফর করেছেন, আপনি ঘুরেছেন, আপনি কারবালায় গিয়েছেন, কারবালায় আলী রাদিয়াল্লাহু তাআলার দেখে এসেছেন, ঘুরে এসেছেন। তো জানতে চাইবো আপনার অভিজ্ঞতা থেকে যদি আপনি আমাদেরকে একটু বর্ণনা করতেন যে আপনার এই বিষয়গুলোর আপনার অভিজ্ঞতা থেকে কাইন্ডলি যদি আপনি যা দেখে এসেছেন আমাদেরকে একটু কাইন্ডলি যদি বলেন। এটা আপনাকে ধন্যবাদ জহিরুল হক সাহেব এবং টাইম টিভি কি বলে মিলেনিয়াম টিভি যারা কর্মকর্তা কুশলী, তাদেরকে ধন্যবাদ। আপনি উল্লেখ করেছেন যে আমি যে গত মাসে কারবালা ঘুরে আসলাম, জি, তারপরে নাজাফ, কুফা ঘুরে আসলাম, এই ব্যাপারে আমার একটা অভিজ্ঞতা। আসলে আমাদের বাংলাদেশ বিশেষ করে সুন্নি ওয়ার্ল্ডে, সুন্নি সমাজের আমরা যারা আছি মুসলমান, তারা কিন্তু এই ব্যাপারে খুব একটা অভিজ্ঞ আমাদের নেই। আমরা ওইদিকে যাই না, আমরা শুধু মানে সৌদি আরব পর্যন্তই আমাদের মক্কা মদিনা। তো আসার পথে আমি অবশ্যই মক্কা মদিনা হয়ে আসছি। তো ওখানে মনে করি কারবালা একটা আমাদের ইসলামটাকে, যে কারবালার আমাদের ইসলামটাকে যে জীবিত রাখলেন, যে ইসলাম জিন্দা হতা হয় আর কারবালা কে বাদ। আসলে তো ইসলাম জিন্দা হতা है हर কারবালা के बाद, মানে এই জিনিসটাকে আমরা কি যে কারবালার যে আত্মত্যাগ যিনি করলেন, সেই নবী পরিবার যারা বেহেশতের সর্দার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কথা আসছে, ওটা তো আলী আলাইহিস সালামের কথা আসছে পরে, বাট আমি বলছি কারবালা হলো ইমাম হুসেন এবং তার পরিবার, হাসান হোসেন। তো হাসান আলাইহিস সালাম মানে কারবালা জানে। তো ইমাম হুসেন আলাইহিস সালাম এবং তার সন্তান, তার ভাগনা, তার ভাতিজা, নবী পরিবারের প্রায় 22 জন সদস্য সেখানে মানে শহীদ হয়েছেন, জেনে শুনে মানে শহীদ হয়েছেন। মানে আমাদের ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন, তোমার ছেলেকে কুরবানি করো। হ্যাঁ, তিনি কুরবানি করতে গেলেন এবং কুরবানি সেটা হয় নাই, করেছেন, কিন্তু আল্লাহ কবুল করছেন যে একটা দুম্বা কুরবানি করেছেন। কিন্তু এখানে আমাদের ইমাম হোসেন আলাইহিস সালাম, অনেক কিছু রয়েছে। ইমাম হোসেন আলাইহিস সালাম তার সন্তান, 2 সন্তান, আলী আসগর, তারপর আলী আকবর এবং ইমাম হাসান আলাইহিস সালামের সন্তান
তারপর আপনার তার ভাগিনা, হুম। হ্যাঁ, এভাবে ভাতিজা, অনেক মানে তার পরিবারের লোকজন যারা এবং 20 তার জনের 17 ভাই, 17 ভাই তারা ছিল, 22 জন সদস্য, 22 জন সদস্য। তিনি জেনে শুনে কোরবানি করলেন। তিনি ইচ্ছা করলে তাদেরকে নিজেকে সেভ করতে পারতেন, যদি ইয়াজিদের কাছে শুধু বায়াত হলেই সমর্পণ সমাধান হয়ে যেত। তাহলে নিজের জীবন, পরিবারের জীবন, সন্তানদের, আত্মীয় স্বজনদের জীবন তিনি বিসর্জন দিলেন, আল্লাহর রাহে বিসর্জন দিয়ে দিলেন, সত্যের সাথে, সত্যের জন্য, সত্যের সাথে, সত্য প্রতিষ্ঠার জন্য, সত্যের সাথে কম্প্রোমাইজ তিনি করেন নাই, মিথ্যার অসত্যের সাথে কম্প্রোমাইজ করেন নাই। তো সেই কারণে এই যে ত্যাগ কারবালা, আপনি দেখেন আমাদের এটা হলো কোন দিন ঘটেছে? আশুরার দিনে ঘটেছে। আশুরার দিনে ঘটেছে। এখন দেখেন প্রত্যেক নবীরই একটা আশুরা আছে, মানে মুসা আলাইহিস সালাম আশুরার দিনে নাজাত পেয়েছে, নূহ আলাইহিস সালাম আশুরার দিনে নাজাত পেয়েছে। এভাবে দেখা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম ওই আশুরার দিনে তার ওই আগুন থেকে তিনি মুক্তি পেয়েছেন। এভাবে প্রত্যেক নবী তার উম্মতদেরকে এবং নিজে আশুরার দিনে নাজাত পেয়েছে। তো আমাদের নবীর আশুরা কোনটা? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই যে বদরের যুদ্ধ আশুরার দিন হয় নাই, মক্কা বিজয় আশুরার দিন হয় নাই, তারপর আপনার এই বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হিজরত, এগুলো আশুরার দিনে হয় নাই। তাহলে আমাদের আশুরা গেল কই? প্রত্যেক নবীর একটা আশুরা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের আশুরা কোনটা? আমরা কি শুধু আগের দিনের আশুরা, আগের দিনের নবীদের সুন্নত নিয়ে আলোচনা করব? আমাদেরটা কোথায়? এইটি হলো এই যে কারবালা। কারবালাই হলো আমাদের নাজাত দিয়েছে। এই নবী পরিবার যারা ভেস্তে সর্দার, তারাই হলো আমাদেরকে ইসলামটাকে নাজাত দিয়েছে নিজের পরিবারকে স্যাক্রিফাইস করে। এটি হলো আমাদের আশুরা। তো সেইটা কিন্তু আমরা শিক্ষা যে আমাদের দ্বীনের জন্য, ইসলামের জন্য যে ত্যাগ, কত বড় কোরবানি, কত বড় মানে কোরবানি দিয়েছে, তার জীবনকে বিসর্জন দিয়ে দিয়েছে তারা। শুধু একা জীবন না, একা না, তাদের পরিবারকে নিয়ে। এবং সেই কারবালা থেকে আমাদের ইসলামটা এখন পর্যন্ত শিক্ষার যে আমাদের এই যে দেখেন যত ওলিয়া উলিয়া আছে পৃথিবীতে, তারা কারা? তারা নবীর বংশধর, ইমাম হাসান হুসাইনের বংশধর। এই যে ওলিয়া উলিয়া দেখবেন এক শ্রেণীর আলেম আছে ওহাবি, সালাফি, আলে হাদিস এবং জঙ্গি, তারা কিন্তু দেখবেন ওলিয়া উলিয়া নাম শুনতে পারে না। আপনি যে মাজারে জিয়ারত করতে যান, বলবে যে শিরিক। এখন জিয়ারত করা সুন্নাত, অথচ তারা বলছে শিরিক। তো এই যে এই গ্রুপটা যারা মানে আহলে হাদিস, ওহাবি, সালাফি, এরা পথভ্রষ্ট, এরা হলো ইসরায়েলের দালাল, সৌদি আরব যে থেকে আসছে। তো এরা ইসরায়েলের সমালোচনা করবে না, জীবনে করে নাই। আর জঙ্গিরাও মাজারে গিয়ে বম্বিং করবে, কিন্তু ইসরায়েলে কোনোদিন যে বম্বিং করে নাই, বুঝছেন না? আচ্ছা, যাই হোক, এরা হলো পথভ্রষ্ট। তো এই যে আপনার উলিয়া উলিয়া, তারা কিন্তু এই কারবালা থেকেই, কারবালার স্পৃহা থেকে, কারণ আপনার খাজা মনিউদ্দিন চিশতির কথা বলেন, আপনার নিজামুদ্দিন আউলিয়ার কথা বলেন, আপনার ঢাকার বাংলাদেশের শাহজালাল শাহপরানদের কথা বলেন, আপনার মিরপুর মাজার বলেন, হাইকোর্টের মাজার বলেন, এরা সবাই কিন্তু নবীর বংশধর। এবং এই নবীর বংশধরদের জন্য আমরা কিন্তু দোয়া করছি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। অর্থ কি? আমরা বলছি হে আল্লাহ, রহমত দাও নবী মুহাম্মদ এবং তার বংশধরকে, যেভাবে তুমি রহমত দিয়েছিলে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরকে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরকে আল্লাহ কি রহমত দিয়েছে? নবী বানিয়েছে, তাদেরকে খিলাফত দিয়েছে, হ্যাঁ, কি কাজ করেছে, উলিয়া উলিয়া বানিয়েছে এই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকে। যত নবীর নাম বলতে পারবেন, সমস্ত নবী এই ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকে। মানে ওই দাউদ, নূহ আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম, 4-5 জন বাদ দিলে সমস্ত নবীর নাম যা বলতে পারবেন আপনি, সমস্ত নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকে। তাহলে আমি বলছি, কম্পেয়ার করছি আমি, যে হে আল্লাহ, রহমত দাও আমার নবীর বংশধরকেও ওই রকম, কিন্তু বাস্তবে কি হয়েছে? বাস্তবে কারবালা হয়েছে। বাস্তবে তো আমরা করি না সেটা। দেখেন মুসলমান নামধারী মুনাফিকরা কি করেছে? আমরা মুখে বলছি হে আল্লাহ, রহমত দাও আমার নবীর বংশধরকে, রাইট, যেভাবে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরকে দিয়েছিলে। কিন্তু আমরা তারা যখন, তাদেরকে আমরা কি করলাম? হত্যা করলাম। আবার কিন্তু নামাজও পড়েছি, কারবালায় কিন্তু নামাজও পড়েছে মুসলমানরা। 40,000 মুসলমান। মুনাফিকির যে আচরণ হয়েছে, এই মুনাফিকরাই কিন্তু আবার 100 বছর শাসন করেছে মুসলিম খিলাফত। এই মুনাফিকরাই 100 বছর শাসন করেছে, তারা নামাজ পড়েছে, রোজা করেছে। তাহলে আমাদের বুঝতে হবে যে এই
কোন ইসলামটা, এটা কি আমরা কি ইয়াজিদ ইসলামের মধ্যে আছি নাকি আমরা হুসাইনি ইসলামের মধ্যে আছি? আমাদের বর্তমান সমাজে বেশিরভাগ আলেম ওলামা আপনার এই ইয়াজিদি সিলসিলার মধ্যে আছে। কারণ দেখেন আজকে আপনি মিলাদুন নবী বলে না জায়েজ, পড়া যাবে না, মিলাদ শরীফ পড়বেন, দরুদ পড়বেন, পড়া যাবে না, নবীকে সালাম দিবেন, করে দেওয়া যাবে না। এটাই তো ইয়াজিদের অনুসারী সব। এই কারণে আমরা কি শিক্ষা পেলাম যে কারবালা থেকে যখন আমি জিয়ারত করে আসলাম, জিয়ারত করতে সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করেছেন, মানে আমাদেরকে উৎসাহিত করেছেন উহুদের শহীদদের মানে মাজারে গিয়ে বা কবরস্থানে গিয়ে তিনি জিয়ারত করেছেন। তিনি আপনার বদরের যুদ্ধের যারা শহীদ হয়েছেন আমরা হুজুরের কাছে আসবো, তাদেরকে আপনি জিয়ারত করেছেন। আপনার জান্নাতুল বাকিতে গিয়ে আপনার জিয়ারত করেছেন, অত কবর জিয়ারত করা সুন্নাত। আচ্ছা, এখন আমি ওখানে গিয়ে যখন দেখলাম সেই চিত্র যে এই নবী পরিবার আমাদের জন্য, ইসলামের জন্য আত্মত্যাগ করেছেন। আচ্ছা, আমরা গ্যাসটাকে একটু থামাবো, আমরা একটা ব্রেকে যাব। হ্যাঁ, ব্রেকে যাব, ব্রেকের পরে আবার আসবো। যখন আমি কারবালা, নাজাব, কুফা থেকে আবার মক্কা মদিনায় আসলাম, তখন নবীকে যখন সালাম দিলাম, তখন আমার একটা স্যাটিসফ্যাকশন আছে যে আমি নবী পরিবারের সেই কারবালা দেখে আসছি। আর আপনার অনেক কিছু আছে কুফা এবং নাজাব পরবর্তী আসবে। আমি একটু বিজ্ঞাপনে যাব, বিজ্ঞাপনের বিরতির পর আবার আসব। আমরা দেখছিলাম ইমিগ্রেন্ট ইল্ডার হোম কেয়ার প্রেজেন্টস জীবন ঘনিষ্ঠ ইসলামিক অনুষ্ঠান আলোকিত পথ। আর এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন মাওলানা ওবায়দুল হক সাহেব এবং আমাদের সঙ্গে আছেন জনাব গিয়াস আহমেদ সাহেব। আমরা একটু ছোট্ট বিরতিতে যাচ্ছি, আপনারা সঙ্গেই থাকুন। আমরা বিরতির পর আবার আসব, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সরাসরি সম্প্রচারিত মিলেনিয়াম টিভির বিশেষ আয়োজন রাজনীতি, সাংস্কৃতিক, শিক্ষা নিয়ে গঠনমূলক পর্যালোচনা অনুষ্ঠান আলাপন। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের বিশিষ্ট রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিজীবীদের অংশগ্রহণে নিউ ইয়র্ক থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আলাপন প্রচারিত হয় প্রতি মঙ্গলবার যুক্তরাষ্ট্র সময় দুপুর 12টা এবং বাংলাদেশ সময় রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। আমাদের ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিজিট করুন www.millenniumtv.org, www.millenniumtvusa.com। মিলেনিয়াম টিভি দেখতে চোখ রাখুন সকল অ্যান্ড্রয়েড ও অ্যাপল ফোনে, এছাড়াও অ্যামাজন ফায়ার টিভি, অ্যাপল টিভি, রোকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। আরও দেখতে পাবেন জাগো বিডি, রেডিয়েন্ট আইটি টিভি, জাদু সহ সকল মাধ্যমে। এছাড়াও মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবার আমাদের আজকের আয়োজনে। ইমিগ্রেন্ট ইল্ডার হোম কেয়ার প্রেজেন্টস আজকের অনুষ্ঠান ইসলামিক আয়োজন আলোকিত পথ। আর আজকের আয়োজনে আমাদের সঙ্গে আছেন মাওলানা ওবায়দুল হক সাহেব এবং জনাব গিয়াস আহমেদ সাহেব। আমি জনাব মাওলানা গিয়াস আহমেদ সাহেবের কাছে আবার আসবো, বাট এর আগে আমরা একটু জানতে চাইবো যে মাওলানা ওবায়দুল হক সাহেবের কাছে যদি আপনি বলতেন যে আমরা বলছিলাম, আলোচনা করতেছিলাম যে কারবালা ঘুরে এসছেন উনি, আলোচনায় ছিলাম যে সুন্নত এবং আপনার হলো যে হালাল এবং হারাম, এই সম্পর্কে আমাদেরকে একটু যদি কোরআন হাদিসের আলোকে বলেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা গুরুত্বপূর্ণ বিষয় হালাল হারাম এবং সুন্নত। আমি মনে করি সমস্ত মুসলমানেরই এই সুন্নত এবং হালাল হারাম এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। কারণ আমরা যদি হালাল এবং হারাম না জানি, তাহলে আমরা কি করে হালালকে মক্ষণ করব, হালালের উপরে থাকব, আর কি করে আমরা হারাম থেকে নিজেদেরকে বাঁচাবো। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তির ইবাদত কবুল হবে না যে হারাম খাদ্য দিয়ে তার উদার পূর্ণ করেছে। অতএব সেজন্য একজন সচেতন মুসলিম হিসাবে আমাদের উচিত হবে প্রতিদিন আমরা যে সমস্ত খাদ্য গ্রহণ করছি কিংবা পোশাক পরছি অথবা যা কিছুই আর্ন করছি, এগুলো যেন হালাল হয়। কিয়ামতের কঠিন ময়দানে বান্দাকে 5টা প্রশ্নের জবাব না দিয়ে তার কদম জমিন থেকে উঠাতে পারবে না। তার ভিতরে একটা হচ্ছে তুমি কোন পথে আয় করেছো এবং কোন পথে ব্যয় করেছো।
এই ইনকামের ব্যাপারে দেখা যায় যে অনেক মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে বা সে নিজেকে মুসলমান দাবি করে, অথচ এভরিডে সে হারামের ভিতরে নিমজ্জিত আছে, আকণ্ঠ নিমজ্জিত আছে, বাট সেটা সে খেয়ালই করে না। এজন্য আজকের এই মিলেনিয়াম টিভির মাধ্যমে আমার দর্শক শ্রোতা ভাই এবং বোনদের প্রতি অনুরোধ থাকবে, আমরা দয়া করে হালাল হারামের উপরে গবেষণা করব, জানবো। আর এই ব্যাপারে আমাদের সাবকন্টিনেন্টের সবচেয়ে বড় লেখক মাওলানা আব্দুর রহিম সাহেবের লেখা একটা বই আছে, হালাল এবং হারাম। এই বইটা আপনারা পড়তে পারেন। এই বইটা কি আপনাদের মসজিদে বা লাইব্রেরিতে আছে? আমাদের লাইব্রেরিতেও সংরক্ষিত আছে, যদি কেউ ই করতে চায়। পার্চেস্টার ইসলামিক সেন্টার থেকে নেওয়া যায়। পার্চেস্টার ইসলামিক সেন্টারে সেটা আছে। এবং বইটা সে এত সুন্দরভাবে কোরআন হাদিসের এভিডেন্স দিয়ে লিখেছেন, কেউ যদি হালাল এবং হারামের উপরে জানতে চায় তাহলে সে তার জন্য আমি মনে করি যে এনাফ হয়ে যাবে। কারণ হাদিস শরীফের ভিতরে বর্ণনা আছে যে আল হালাল উবাইয়িন ওয়াল হারাম উবাইয়িন। কারণ হালাল এবং হারাম দুইটাই এটা উল্লেখ আছে কোরআন এবং হাদিসে, সেজন্য আমরা এগুলো জানবো। আর যেগুলো সন্দেহ হয় তা থেকে আমরা নিজেদেরকে সেভ করব। নাম্বার 1। নাম্বার 2, আমাদের আজকের সঞ্চালক জহিরুল হক ভাই জানতে চেয়েছেন যে রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ। সুন্নাহ হচ্ছে এমন একটা বিষয় যেটা যেই অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজেই আমাদের জন্য মডেল করে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি ও দুনিয়ার মানুষেরা তোমাদের জন্য উত্তমতম আদর্শ করে তোমাদের জন্য পাঠিয়েছি। অতএব আল্লাহ আমাদের নাজাতের জন্য যেমন কোরআন দিয়েছেন, সেই কোরআনটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব, কোরআনটা আমরা কিভাবে ফলো করব আমাদের ব্যক্তিগত লাইফ থেকে শুরু করে আমাদের আন্তর্জাতিক জীবন পর্যন্ত, এই সবগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি জিন্দেগিতে হাতে কলমে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। আর সেটাই তিনি বিদায় হজের ভাষণে বলেছেন, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, ও উপস্থিত লোকেরা তোমরা সাক্ষী দাও আল্লাহ পাকের পক্ষ থেকে আমার উপরে যে দায়িত্ব ছিল সে দায়িত্ব কি আমি তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি? তখন উপস্থিত সাহাবায়ে কেরাম তারা জবাব দিয়েছিলেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল অবশ্যই আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার দায়িত্ব পৌঁছাতে পেরেছেন। আল্লাহ তখন আয়াত নাজিল করেছেন, আল্লাহ তখন বলছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আল্লাহ তাআলা ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে কবুল করে নিয়েছেন, তার নেয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই কথা দিয়ে আল্লাহ রসুলের তিনি যে তার দায়িত্ব পৌঁছাতে পেরেছেন এটা আল্লাহ নিজেও স্বীকৃতি দিলেন। অতএব রসুলের রেখে যাওয়া সেই সুন্নাহ, সেই আদর্শ আজকের একজন মুসলমান হিসাবে প্রতিটি মুহূর্তে পালন করা, সেটা ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সমস্ত প্রতিটি স্তরে স্তরে আমাদের সেই সুন্নাহ পালন করা, ফলো করা যদি আমরা করতে পারি তাহলে আমাদের লাইফে আমরা বারাকা পাবো। আর সুন্নাতহীন জীবন এটা বারাকা থেকে বঞ্চিত হয়। এজন্য যারা জীবনে বরকত পেতে চায়, আল্লাহ পাকের রাহমা পেতে চায়, তাদেরকে অবশ্যই সুন্নতের উপরে আসতে হবে, সুন্নতের উপরে ইস্তেকামাত থাকতে হবে এবং হালাল খাদ্য দিয়ে হালাল ইনকাম করতে হবে। এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়কে বলে গেলে চলবে না। আমি আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনদের প্রতি অনুরোধ থাকবে আমরা যেন আল্লাহ রসুলের সুন্নতকে আমাদের টোটাল লাইফে ফলো করি আর যেন আমরা হালাল খাদ্য খেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আমিন। অত্যন্ত সুন্দর আলোচনা আমরা শুনছিলাম আমাদের মাওলানা ওবায়দুল হক সাহেব হুজুরের কাছ থেকে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপর এবং কোরআনের উপর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ রয়েছে, উত্তম আদর্শ, এই আদর্শকে অনুধাবন করে আমাদেরকে আদর্শ উপর চলার তৌফিক দান করুক। আর আমি আসবো এখন আমাদের গিয়াস ভাইয়ের কাছ থেকে জানবো, আপনি যে প্রতিষ্ঠান, আপনার যে ইমিগ্রেন্ট ইল্ডার হোম কেয়ার, এখানে আপনাদের যে সেবা দিয়ে আসছেন আপনারা, আপনাদের যে সেবামূলক বিষয়গুলো, এগুলো তো আসলে আমাদের প্রয়োজন, আমাদের জীবন ঘনিষ্ঠ জীবনের প্রয়োজনে
আপনারা আপনাদের যে সেবাটা দিয়ে আসছেন এর যে গল্পটা রয়েছে, ইতিহাসটা রয়েছে, এটা যদি আপনি জানাতেন আমাদেরকে যে কিভাবে আপনারা এই ব্যবস্থাটা করছেন বা কিভাবে সেবাটা দিচ্ছেন। আসলে আমেরিকা যাদের স্বল্প আয় তাদেরকে মেডিকেট দিয়ে থাকে। মেডিকেট অর্থাৎ এটা ইন্স্যুরেন্স, যে মেডিকেল খরচ, হেলথ ইন্স্যুরেন্স, মেডিকেট। তো এই মেডিকেটের একটা প্রোগ্রাম আছে যে আপনি যদি মেডিকেট থাকে তাহলে আপনি যদি হসপিটালে যান, যদি লক্ষ লক্ষ ডলার বিল হয়, আজকে যেহেতু শ্রমিক দিবস 1 মে, আপনি একটু তাহলে সেই হসপিটাল অর্থাৎ সরকার সেই বিলটা দিবে। হসপিটাল কিন্তু তার নিজস্ব ফান্ড থেকে এই বিলটা দিচ্ছে, সিটি থেকে, মেডিকেট থেকে দিচ্ছে। তো এখন যে লোকটা বাসায় আছে, এটা বয়স্ক লোক বা বয়স্ক ছাড়া আপনার অল্প বয়স্ক লোক, অসুস্থ লোক, যে কোনো বয়সের হতে পারে, সেই লোকটা যদি আপনার তার যদি প্রয়োজন হয়, একজন অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন হয়, তাকে তার খাবার রান্না করবার জন্য, তার তাকে সহযোগিতা করার জন্য, গ্রোসারি বাজারে নিয়ে দেওয়ার জন্য, বিভিন্ন জায়গা থেকে গোসল করবার জন্য, গোসল করতে হতে পারে, তার যে কোনো মুভমেন্টে তাকে হেল্প হতে পারে, তাকে নিতে হতে পারে, হতে পারে, তো গোসল করাতে নিতে হতে পারে। এই কাজটা যদি বাসায় করা হয় তাহলে কিন্তু অনেক সস্তায় করা যেতে পারে। আর যদি সে হসপিটালে চলে যায়, হসপিটালে বা সিনিয়র সিটিজেনে চলে যায়, তাহলে খরচ কিন্তু সরকারের বেড়ে গেল, কারণ ওই রুমের ভাড়া দিতে হবে, আর ওখানে তার কস্টিংটা বেড়ে যায়, কষ্ট বেড়ে যায়, খাবার দাবার কষ্ট বেড়ে যায়। সেই কারণে বাসার লোক যদি বা তার আশেপাশের লোক বা তার বন্ধু বান্ধব কেউ যদি তাকে দেখে, সেবাটা দেয়, তাহলে আরো সস্তায় সেবাটা হবে। সেই কারণে সরকার মানে একটা প্রোগ্রাম করেছে যে তার নিজস্ব পরিবারের সদস্যরা যদি বা প্রতিবেশী, বন্ধু বান্ধব, যে কেউ যে রোগী যাকে পছন্দ করে, রোগী চুজ করবে এখানে। তো সেটা যদি সেই কারণে এই প্রোগ্রামটা সিডিপ্যাপ নামে এই প্রোগ্রামটা চালু আছে এবং এটা খুবই জনপ্রিয়। সেই জনপ্রিয় হওয়ার কারণ হলো, দেখেন বয়স্ক লোকরা যখন বাসায় থাকে, তখন বাসার লোকরা যখন তাকে সেবা দেয়, ফ্রি সেবা দেয়, অনেক সময় তারা ঠিক মতো সেবা দেয় না, তাদের কাজ আছে, বাইরে কাজ করতে হয়, এদিকে বাসায় সেই বয়স্ক লোকটা একা থাকে, তার ঠিক মতো সেবা হচ্ছে না, অনেকে দেশে চলে যায়, বা অনেকে আবার দেখা যায় যারা আমেরিকান, তারা দেখা গেলো শেল্টারে চলে যায়, অথবা সিনিয়র সিটিজেনে চলে যায়। সেই কারণে এই প্রোগ্রামটা বিশেষ করে বাংলাদেশিদের জন্য খুবই একটা ভালো প্রোগ্রাম, কারণ তারা বাসায় থেকেই তারা মনে করে আমরা এখনো বার্ডেন না, আমরা কিন্তু এখন ছেলে মেয়ে বা ছেলের বউর কাছে বার্ডেন হিসেবে আছি না। তারা মনে করে যে হ্যাঁ আমি আছি, কিন্তু আমার সেবার মাধ্যমে সেও কিন্তু বেনিফিটেড। এই যে একটা আত্মতৃপ্তি, একটা যে তৃপ্তি তার বয়স্ক লোকদের মধ্যে বা রোগীদের মধ্যে আছে, এটা কিন্তু খুব ভালো একটা কাজ। কারণ অনেকেই ডিপ্রেশনে থাকতো যে আমি মনে একটা বার্ডেন হয়ে আছি ফ্যামিলির মধ্যে, তো এইটা নাই, এটা খুব ভালো। সরকারের এই উদ্যোগটাকে আপনি সাধুবাদ জানাচ্ছেন। সরকার এটা খুব ভালো একটা উদ্যোগ, ভালো। তবে ইদানিং বন্ধ করবার জন্য একটা চেষ্টা চলছে, কারণ অনেকে অ্যাবিউজ করে, অনেকেই এটাকে মানে এটা অ্যাবিউজ করার কারণে। তো আপনি চাচ্ছেন যে এটা যাতে বন্ধ না হয় এবং এটাকে যাতে আরো সুন্দর পরিসরে আমরা এই কারণে যেন এটাকে আমরা কিন্তু অলবানিতে গিয়েছিলাম, লবিং করছি, সিনেটর বলছি, ইনশাআল্লাহ আশা করি বন্ধ হবে না। আচ্ছা, অনেক সুন্দর আপনার এই প্রক্রিয়াটা। এবং আমি আরো জানতে চাই, যদি আপনি বলতেন যে আসলে আমরা আমাদের দেশে, আমাদের বাংলাদেশের মানুষ যারা আছেন, তারা এখন অনেকেই যারা কাজ, এখন তো শ্রমিক দিবস উপলক্ষে আমি যেটা বলতে চাই সেটা হলো যে কাজের প্রয়োজনে আমাদের এই কমিউনিটিতে যারা আছে তারা কি করতে পারে। এখন তো আমাদের বাংলাদেশের লোকজন মোটামুটি এখানে আছেন যারা, তাদেরকে কাজে যে ব্যাপারে কিভাবে সাপোর্ট করা যায়, এ ব্যাপারে কি কোনো উদ্যোগ কেউ নিচ্ছে কিনা? বা এটা আমরা তো মনে করেন অনেক সাপোর্ট দিচ্ছি, বিশেষ করে বাংলাদেশি যারা হোম কেয়ারের যারা মালিক, তারা কিন্তু প্রচুর বাংলাদেশিদেরকে সাপোর্ট দিচ্ছে। আচ্ছা, আমাদের দিক থেকে আমরা আলহামদুলিল্লাহ আমরা করে যাচ্ছি। এটা আগে ছিল না, এটা স্টেট লাইসেন্স লাগে, সেটা আমরা করতে পেরেছি। আগে ব্যবসাটা ছিল অন্যান্য কমিউনিটি, বিশেষ করে জুইশ আমেরিকান মেনস্ট্রিম, তাদের হাতে ব্যবসাটা ছিল। তো আমরা যেহেতু বাংলাদেশি ঢুকেছি, তো আশা করবো যে আমরা যেন সুষ্ঠুভাবে সততার সাথে ব্যবসাটা করতে পারি। কারণ বাংলাদেশের যেখানে যায়
সেটা কিন্তু নষ্ট করে ফেলে কম্পিটিশন, প্রতিযোগিতা। আবার কাস্টমাররাও ওই 50 সেন্ট $1 জন্য শপিং অ্যারাউন্ড করে। তাতে হয়েছে কি অনেক সময় তাদের কারণেও ব্যবসায়ীরা আপনার অসৎ পন্থায় অবলম্বন করতে বাধ্য হয়। তো এই জিনিসটা যেন আমাদের না হয়, কারণ আমরা চাই এই দেশে সততার সাথে, যেমন আজকে লেবার ডে বলছেন আপনি, সেটা সবকিছুর মধ্যে সততা সেটা থাকতে হবে, যেটা নাকি আজকে ইসলামের যে আজকে মূল যে আজকে হালাল হারাম রয়েছে, সততা রয়েছে, এটা কোরআন হাদিসে আছে। সততার মাধ্যমে ব্যবসা করার মাধ্যমে আপনার স্যাটিসফ্যাকশন আছে। আমি আসবো আপনার এখানে আবার। ধন্যবাদ গিয়াস ভাই আপনাকে। আমি হুজুর আপনার কাছ থেকে একটু জানবো যে সততার কথা বলা হয়েছে, যেখানে ব্যবসায়ের কথা বলা হয়েছে, কোরআন হাদিসের আলোকে আমাদের যারা ব্যবসায়ী আছেন তাদেরকে ব্যবসার ক্ষেত্রে সততা অবলম্বন করা, এবং ব্যবসায়ীদেরকে এরকমও আছে যে হাসর হবে তাদের সাহাবা আজমাইনদের সাথে, নবীদের সাথে, এরকম যে বিষয়গুলো আমরা জেনেছি, বা এই ব্যাপারে যদি আপনি একটু আমাদেরকে বলতেন। আমরা কিছুক্ষণ পরে ব্রেকে যাব, যদি আপনি একটু স্টার্ট করেন। জি, ধন্যবাদ জহিরুল হক সাহেব, আপনি গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। এই বিষয়ের উপরে একটু লম্বা কথা বলার দরকার। আপনি বলছেন ব্রেকের কথা, আপনি কি ব্রেক নিয়ে নেবেন আগে নাকি? আমরা তাহলে এখন ব্রেকে চলে যাই। ব্রেকের পরে আমরা সুন্দর করে লম্বা কথা যেহেতু হুজুর বলবেন, আমরা এখন একটু ব্রেকে চলে যাচ্ছি। ইমিগ্রেশন ইল্ডার হোম কেয়ার প্রেজেন্টস জীবন ঘনিষ্ঠ ইসলামিক অনুষ্ঠান আলোকিত পথ আপনারা দেখছিলেন। আপনারা এখন একটু ছোট্ট ব্রেকে যাব, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আশা করি আপনাদের এই অনুষ্ঠানে আরো সুন্দর আলোচনা হবে। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম আমাদের আলোচনা অনুষ্ঠানে। আলোকিত পথ দেখছেন আপনারা, ইমিগ্রেন্ট ইল্ডার হোম কেয়ার নিবেদিত আলোকিত পথ অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে আমরা অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন আমাদের সম্মানিত গিয়াস আহমেদ সাহেব এবং আমাদের সম্মানিত মেহমান মাওলানা ওবায়দুল হক সাহেব হুজুর। হুজুরের কাছ থেকে আমরা যে কথাগুলো শুনতে চাচ্ছিলাম এবং যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছিলেন, কাইন্ডলি যদি একটু প্লিজ বলতেন। জি, আলহামদুলিল্লাহ। সম্মানিত পরিচালক জহিরুল হক ভাই, আমি যে কথা বলতে চাচ্ছি আপনাদের সততা। আমরা একটা কথা জানি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা বা উত্তম পন্থা। এটা আমাদের স্বাভাবিক কথা মনে হয়, আসলে কথাটা একেবারে স্বাভাবিক না। আসলেই মানুষ দেখা যায় যে অসৎভাবে ইনকাম করে খুব রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়ে যায়, খুব বড় লোক হয়ে যায়। এই কথাটা তো আমরা শুনে আসি। জি, তো কিন্তু আসলে সত্যিকার অর্থে এভাবে না হয়ে আমরা যদি সততার দিকে লক্ষ্য করি, তাইলে আমার মনে হয় যে দুনিয়া এবং আখেরাত দুদিকেই শান্তিটা বেশি হবে। কারণ যে ব্যক্তি অসৎ বা অন্যায় পথে ইনকাম করতেছে, অবশ্যই এটা আল্লাহ পাক দেখতেছেন। একজন মুসলমান হিসেবে আমাদের আকীদা এমন থাকা উচিত যে whatever deed we have to do every single day, Allah subhanahu wa ta'ala is looking, watching and recording also. আল্লাহ এটা দেখতেছেন, এবং আল্লাহ কোরআনের ভিতরে বলতেছেন যে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিব। আল্লাহ আমাদের সেই সমস্ত কর্মকাণ্ডকে আমাদের কঠিন ময়দানে আমাদেরকে রেকর্ড করে আমাদের হাতের ভিতরে দেবেন, আবার বলবেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে একটা ফ্রিডম দিয়েছিলাম, একটা স্বাধীনতা দিয়েছিলাম, আর সে স্বাধীনতা পেয়ে তুমি তোমার কাজ করেছো, এখন দেখো তুমি কয়টা ভালো করেছো, কয়টা মন্দ করেছো।
এমন একটা কিতাব দিবেন যেখানে একটা ছোট্ট আমলও বাদ যাবে না, যেখানে ছোট্ট আমলও এক্সরে মেশিনের মতন তুলে ধরা বড় পড়বে, আমলও বাদ যাবে না, সব মানুষ দেখতে পারবে। তখন কিছু কিছু মানুষ আফসোস করবে, দুঃখ করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আহারে আমার এই মন্দ আমল না দেখার চেয়ে আমি যদি মাটির সাথে মিশে যেতে পারতাম তাও ভালো হতো। কিন্তু সেদিন কিন্তু সে সুযোগ থাকবে না, মাটির সাথে মিশে যাওয়া যাবে না, কারণ মৃত্যু মানুষের একবারই হবে। এজন্য এই কথাগুলো আমাদের মেমোরিতে, আমাদের চিন্তায় চেতনায় যদি থাকে, তাহলে আমরা কখনই অসতের দিকে যেতে পারি না। কারণ রিজিক তো বন্টিত, কলম তো সুখ হয়ে গেছে। আল্লাহ পাকের পক্ষ থেকে আমি যতটুকু মৃত্যুর আগ পর্যন্ত রিজিক, খাদ্য পানীয় যা কিছু খেতে পারবো, এর এক লোকমা বেশি খাওয়ার কোনো সুযোগ নাই। তাকদীর লেখা হয়ে গেছে, কলম তাকদীর লেখা হয়ে গেছে, এর চেয়ে বেশি হবে না। এখন উই হ্যাভ টু মেক ডিসিশন, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোন পথে ইনকাম করব, কি হালাল সতের পথে থাকবো নাকি অসৎ পথে থাকবো। এই ফ্রিডম, এই স্বাধীনতা আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। কেউ যদি অন্যায় পথেও ইনকাম করে, আল্লাহ পাক, এটা পৃথিবীর নিজাম না, পৃথিবীর সুন্নাত না, পৃথিবীর আল্লাহ পাকের কাস্টমস না যে হাতে ধরে তাকে আল্লাহ পাক ফিরাবে না। কারণ যেমন আমরা পরীক্ষার হলে একটা ছাত্র পরীক্ষার 3 ঘন্টা তার ফ্রিডম আছে, স্বাধীনতা আছে। এই 3 ঘন্টা সে ভালোও লিখতে পারে, মন্দও লিখতে পারে। কেউ যদি মন্দ লিখে, সেজন্য টিচার বা নিষেধ করবে না, এক্সামিনার যে আছে তিনি বলবে না বাবা তুমি কি লেখো, কারণ এইটা এখন দেখার জায়গা না। দেখার জায়গা হবে 3 মাস পরে রেজাল্ট পাবে। ঠিক তেমনি ভাবে আমরা ইচ্ছে করলে সৎ পথ অবলম্বন করতে পারি। যদি আমরা সৎ পথ অবলম্বন করে বিজনেস করি, ব্যবসা করি, তাহলে তাদের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুড নিউজ আছে যে তাজিরুল আমিন, মানে সৎ ব্যবসায়ী ব্যক্তি উনি হবে মান নবিয়িন সিদ্দিকিন শুহাদা ওয়া সালেহিন। তারা নবী, সালেহিন, শহীদদের সাথে তাদের হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। সমস্ত নবীরাই বিজনেস করেছেন, ব্যবসা করেছেন। ইভেন দো সাহাবায়ে কেরাম, আমরা যে 4 খলিফা দেখি, এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও কাপড়ের ব্যবসা করতেন। আর আল্লাহ তার যে ব্যবসার, মানে আল্লাহ তাআলার যে বারাকার যে 10টা ডোর আছে বা 10টা রাহমা আছে, তার 9টাই ব্যবসায়ীদের জন্য, সুবহানাল্লাহ, আর একটা শুধু অন্যান্য কর্মজীবীদের জন্য, চাকরিজীবী যারা, তাদের জন্য। তো কাজেই ব্যবসা অত্যন্ত ভালো হয়ে গেছেন আমাদের এখানে। জি, ব্যবসা অত্যন্ত ভালো জিনিস। বাট সেক্ষেত্রে কথা হচ্ছে একজন মুসলমান হিসেবে ব্যবসার ভিতরে সততা থাকতে হবে, অনেস্টি থাকতে হবে। তখনই আল্লাহ পাক সেই ব্যবসার ভিতরে বারাকা দেবেন। সেই ব্যবসা দিয়ে তিনি তার ফ্যামিলি মেনটেন করবেন। তার সন্তান সন্ততি সেই ব্যবসার থেকে মানে উপার্জিত সম্পদ দিয়ে চলে ফিরে তারা মানুষের মতো মানুষ হতে পারবে। আদারওয়াইজ দেখা যাবে অনেক টাকা ইনকাম করেছে, তার হয়তো বউ কথা শুনতেছে না, সন্তান আর একদিকে চলে যাচ্ছে, ফ্যামিলির ভিতরে সুখ শান্তি নাই, নানা রকমের পেরেশানি চলে আসবে, জটিলতা চলে আসবে। এজন্য আজকের এই মিলেনিয়াম টিভির পক্ষ থেকে আমার সম্মানিত দর্শক শ্রোতা সকলের প্রতি আমার অনুরোধ থাকবে, যারা এই ব্যবসায়ী কাজে নিয়োজিত আছেন, আপনারা ব্যবসার একটু যদি লাভ কমও দেখেন, এই কমের ভিতরেই অনেক বারাকা হবে, অনেক রাহমা হবে। এজন্য আপনারা অনেস্টি বা সততা এটা নিয়ে চলতে চেষ্টা করবেন। আর এক ভাইকে এই অনেস্টির পথে উদ্বুদ্ধ করবেন, তাইলে পরে আশা করা যায় দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তির সম্ভাবনা আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। অনেক ধন্যবাদ আমাদের মাওলানা ওবায়দুল হক সাহেবকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রাখা মুমিনের প্রধান বৈশিষ্ট্য। আর তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের 70,000 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে বিনা হিসেবে। তাদের অন্যতম গুণ ছিল তারা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করত। সহিহুল বুখারী 5705 নম্বর হাদিসে আছে। অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আত-তালাকে 3 নম্বর আয়াতে, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রাখে তার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আসুন আমরা বিপদে আপদে কিংবা যে কোনো সময়ে আল্লাহ তাআলার উপর ভরসা রাখি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা এখন গিয়াস সাহেবের কাছে জানতে চাইবো, গিয়াস ভাই যদি আপনি আমাদেরকে একটু বলতেন যে আপনার যে প্রতিষ্ঠান রয়েছে, আপনি একজন ব্যবসায়ী হিসেবে হুজুর বলতেছিলেন যে ব্যবসা
সৎভাবে ব্যবসা করা, এটা সাহাবা আজমাইন এবং নবীদের সাথে তাদের হাসর হবে। আপনি একজন ব্যবসায়ী, একজন বিজনেসম্যান, আপনি জ্যাকসন হাইটস বাংলাদেশি কমিউনিটি যে সোসাইটি আছে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন আছে, ওই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে আছেন। আপনি যদি একটু আপনার যে ব্যবসা অবস্থান থেকে আপনি যদি একটু বলতেন যে আমরা মানে কিভাবে আমাদের উত্তরণ করতে পারি, আমাদের গ্রোটা কিভাবে হতে পারে, এবং আপনার অবস্থান থেকে আপনার যদি আপনার পরিচিতিটা, ব্যবসায়িক পরিচিতিটা বলতেন একটু কাইন্ডলি, কি সিস্টেম রয়েছে? সততার সাথে ব্যবসা করা, সেটা তো আমাদের ইমাম সাহেব বললেন, ওটা আমি বলবো। তার আগে আপনি যে কোরআন শরীফে আয়াত বললেন যে আল্লাহর উপর ভরসা রাখা, আল্লাহ তাআলা যথেষ্ট, তাওয়াক্কুল আল্লাহ, তাওয়াক্কাল তো এই আল্লাহ। জিনিসটা কিন্তু আমাদের সমাজে এখন তেমন একটা নেই। কোরআন হাদিসে আছে কিন্তু আমাদের প্র্যাকটিস নেই। যেমন আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটার অর্থ কিন্তু এটাই যে এটার অর্থ অনেকে জানে না। আমি জরিপ করে দেখেছি, যেমন অনেক যারা প্র্যাকটিসিং মুসলিম তাদেরকে আমি প্রশ্ন করেছি যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ কি, জানে না, অর্থ জানে না। বলে এটা বললে শয়তানের জন্য দোয়া করে, শয়তান দূরে যায়। কিন্তু এটা অর্থটা কি? এটার অর্থ হলো যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই আল্লাহর সাহায্য ছাড়া। আল্লাহর উপর তাওয়াক্কুল করলো, সবকিছু আল্লাহর উপরে হয়, এই কারণে শয়তান দূরে চলে যায়। তো এটা অর্থ জানতে হবে, ঠিক আছে, যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে আমার কোনো ক্ষমতা নাই, কিছু করার ক্ষমতা নাই, হ্যাঁ, রাইট, সবকিছু আল্লাহ, মানে আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর শক্তি ছাড়া। তো সেই কারণে ভালো মন্দ, বা আমি যদি বলি জহিরুল হক সাহেবের কারণে আমার আজকে ব্যবসাটা ক্ষতি হয়ে গেল, মানে এটা কিন্তু শয়তান জহিরুল হক সাহেবের কারণে আমার ব্যবসা ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু এটা মূল হলো আল্লাহর নির্দেশ ছাড়া। আল্লাহ, আমি কিন্তু আল্লাহর নির্দেশের কথা বলি না, মানে বলছি সে আমাকে এটা বলছে। আল্লাহর এটা মানে আসমান থেকে ফয়সালা, যেটা এটা আমি স্বীকার করি না, ইশারা ছাড়া সম্ভব না, সবকিছুই আল্লাহ, বাট উশিলা হলো আপনি। তো সেই কারণে যাই কিছু হোক আমরা বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খারাপ হলেও ভালো হলেও, ব্যবসায় লস গেল, লাভ হইলো, মানুষ মারা গেল, সব সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন আসি আপনার সততা। আমাদের সততার মাধ্যমে ব্যবসাটা দেখেন, আমাদের এই যে দেশে আমরা আছি, এই দেশে যে মেইন স্ট্রিমে যারা মানে বিজনেস করেন, তারা কিন্তু সততার সাথে ব্যবসা করেন, তারা কিন্তু এই 2 নম্বরই বুঝেন না। দেখেন এক সময় আমরা যখন এই দেশে অনেকটা হুজুর 2 নম্বরের যে বিষয়গুলো, এই বিষয়গুলো আসলে কিন্তু নাই। আপনি দেখেন এক সময় সিস্টেমের কারণে, কিন্তু এক সময় আমরা যখন ইমিগ্রেশনে, এই দেশে যখন ইমিগ্রেশন অফিসার কাছে ওই পলিটিক্যাল অ্যাসাইলাম বা বিভিন্ন প্রোগ্রামের অ্যামনিস্টিতে যখন অ্যাপ্লাই করতো, ও মিথ্যা কথার আশ্রয় নিত, ওরা কিন্তু ওরা বুঝতেই পারতো না এইভাবে গল্প সাজিয়ে মিথ্যার আশ্রয় নেওয়া যায়। ওরা ধাম করে সব কিছু অ্যাপ্রুভ করে দিয়েছে। কিন্তু এখন দেখে যে ধরা পড়তে আসলে 2 নম্বর, সবকিছু ঝামেলা। তো ওরা এখনো চালাক হয়েছে, আগে এটা ছিল না। এই দেখেন, এই দেশে দেখেন, আমি এই দেশে প্রায় 38 ইয়ার্স আমি দেশে স্টুডেন্ট হিসেবে আসছি। এখন আজ পর্যন্ত এত টিকিট খেয়েছি, মানে পুলিশের হাতে ধরা পড়েছি টিকিট গাড়ি চালানো, কিন্তু কোনোদিন তো $1, $10, $100 এরা নেয় নাই বা চায় নাই, অতিরিক্ত মানে সিস্টেমে নাই। আমরা দেখেন আমাদের ব্যবসা করি, আমাদের ব্যবসার মধ্যে দেখেন আমাদের ইয়ারলি আমাদের প্রায় 60, 70, 80, 100 মিলিয়ন আমাদের রেভিনিউ। এই যে আমরা ব্যবসা করলাম, কত অডিট হয়, ইন্সপেক্টররা আসে, লাইসেন্স রিনিউ করতে হয়, কিন্তু কোনোদিন ঘুষ দিতে হয় না। তাহলে সিস্টেম নাই কেন? তাহলে একটা হাদিস বলি, দেখেন হাদিসটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাওলা আলী থেকে বর্ণিত হাদিসটি, যে যেই দেশে ন্যায় বিচার আছে, অর্থাৎ যে পাশাপাশি 2টা কান্ট্রি, একটা হলো মুসলিম কান্ট্রি আর একটা হলো নন মুসলিম কান্ট্রি, তাহলে অমুসলিম কান্ট্রিতে ন্যায় বিচার আছে এবং মুসলিম কান্ট্রিতে ন্যায় বিচার নাই। মুসলমান নামাজ পড়ে, রোজা রাখে, সবকিছু মুসলিম কান্ট্রি, কিন্তু আল্লাহর রহমত আসবে হলো নন মুসলিম কান্ট্রিতে, কারণ ওদের ন্যায় বিচারটা আছে। তাহলে নামাজ পড়ে, রোজা রাখে, এই কারণে সেখানে আল্লাহর রহমত যাবে না। তাহলে দেখেন ন্যায় বিচারটা ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমরা দেখেন আজকে সমাজে ন্যায় বিচার উঠে গেছে। আপনি মনে করেন আপনাকে বিচার ডাকলাম, ভাই একটু সত্য কথা বলেন, আমার এই সমস্যা, আপনিও বা আমরা এখন বাইস্ট হয়ে যাই, তার সাথে আমার সম্পর্ক ভালো, সে বড় লোক বা তার প্রভাবশালী, বা এই যে জিনিসগুলি ন্যায় বিচার কিন্তু সমাজে নাই। এই কারণে দেখেন সারা বিশ্বে মুসলমানরা এখন সবচেয়ে অধপতিত। মুসলমানরা একসময় মুসলমানরা বিশ্বের অর্ধেক দুনিয়া শাসন করেছে দাপটের সাথে। মুসলমানরা ছিল সুপার পাওয়ার, অটোমানরা ছিল অটোমান, এই যে অটোমান খিলাফত,
মানে আপনার সুপার পাওয়ার, আজকে আমেরিকা কি সুপার পাওয়ার, তার চেয়ে বেশি সুপার পাওয়ার ছিল অটোমানরা। ইনশাআল্লাহ আমাদের ওই পর্যায়ে যেতে হবে, কিন্তু এই সততা নেই আমাদের মধ্যে। আজকে দেখেন নবী এবং ওলিয়া ওলিদের প্রতি আমাদের রেসপেক্ট নাই। আজকে নবীর কথা শুনলে বলে নবী মরে গেছে, মাটির সাথে মিশে গেছে, এই ওয়াহাবিরা সালাম দেওয়া যাবে না নবীকে। এক সময় দেখেন, এক সময় ওলিয়া ওলিদের রেসপেক্ট ছিল, নবীর প্রতি সম্মান ছিল, আহলে বাইতের প্রতি সম্মান ছিল, সেই সময় ওলিয়া ওলিদের প্রতি সম্মান ছিল। সেই কারণে দেখেন সারা পৃথিবীতে মুসলমানদের একটা দাপট ছিল। দেখেন ভারতবর্ষে খাজা মরিদি চিশতি একা উনি গুরু জবাহের প্রচলন করলেন, পৃথিবীরাজকে হারিয়ে দিলেন। আর এখন কোটি কোটি হাফেজ, কোটি কোটি মৌলানা সারা পৃথিবীতে মানে হেফজখানার অভাব নাই, মাদ্রাসার অভাব নাই। শেষ করি, এখন দেখেন গুরু জবাই করতে পারে না ভারতবর্ষে। এখন এত হুজুর থাকতেও গুরু জবাইয়ের সন্দেহে পিটিয়ে মারে। আর যখন ওলিয়া উলিয়া ছিল দুঃখজনক, তখন দেখেন আল্লাহর রহমত ছিল। অতএব শুধু নামাজ রোজা এই হুজুর থাকলেই হবে না, ন্যায় বিচার থাকতে হবে, ওলিদের সম্মান, নবীর প্রতি রেসপেক্ট থাকতে হবে, নবীকে সম্মানের সাথে সালাম দিতে হবে, যেটা আল্লাহ তাআলা কোরআন শরীফে নির্দেশ দিয়েছেন। বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থ কি? আল্লাহ বলছেন নবীকে সেলুট হিম উইথ অল রেসপেক্ট। অবশ্যই রেসপেক্ট করতে হবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আদর্শ, আমাদের কোরআন, আমাদের বলে যে এখন সালাম দেওয়া যাবে না, মিলাদ পড়া যাবে না। মিলাদ আমরা কি পড়ি? নবীকে দুরূদ পড়ি এবং সালাম দেই। আমি জাস্ট আপনার প্রতিষ্ঠানে যে ব্যবসায়ী হিসেবে আপনি আপনার প্রতিষ্ঠানের পরিচিতি এবং আপনি দেখেন, আমরা সততার কথা যখন বলি আমাদের ক্লায়েন্টদেরকে যে ভাই এটা করা যাবে না, এটা করা যাবে না, তখন আমাদেরকে বলে আরেকটা কোম্পানিতে এগুলি চায় না, আরেকটা কোম্পানিতে আপনার মধ্যে এই কথা বলে না। মানে কি? আরেক কোম্পানিতে চলে যাচ্ছে। আমরা যখন সততার কথা বলি যে এটা করা যাবে না, কমপ্লায়েন্স ইস্যু, দেখেন আমাদের ক্লায়েন্টেরও কিন্তু সমস্যা আছে। আমাদের ক্লায়েন্টরা যারা আমরা যারা রোগীরা পিয়ারা, তাদের কিন্তু সমস্যা আছে। আমরা যখন আমরা বলি যে এটা হলো আইন, এটা করা যাবে না, তারা আমাদের কাছ থেকে চলে যাচ্ছে আরেক জায়গায়। এই কারণে দেখেন এখন স্টেট কিন্তু এখন বন্ধ, আমাদেরকে হোম কেয়ার বন্ধ করার একটা চলছে। কারণ হলো যে আমাদের মধ্যে সততার অভাব। তারা বলছে তোমরা সততার সাথে কমপ্লায়েন্স মেনটেন করো না, সেই কারণে আমরা তোমাদেরকে আমরা দিব না। আপনি আপনার প্রতিষ্ঠান এবং আপনার যে আমাদের ব্যবসায়ের নাম হলো ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে, তার মধ্যে আমাদের হেড অফিস হলো জ্যাকসন হাইটস। আমাদের ফোন নাম্বার 718-457-0813 আর 917-744-7308। জ্যাকসন হাইটস আমাদের অফিস। আপনি আসবেন 3705 74 স্ট্রিট, সেকেন্ড ফ্লোর। থ্যাংক ইউ। আপনাদের সেবায় আমরা নিয়োজিত আছি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ, আমার পাকসেস্টার ইসলামিক সেন্টার, এখানে শুধুমাত্র পাঁচ ওয়াক্ত নামাজের জন্য না, এখানে আমাদের উইকেন্ড স্কুল, ফুল টাইম ক্লাস, পাশাপাশি আমাদের এখানে অ্যাডাল্টদের বিভিন্ন রকমের প্রোগ্রাম আছে। এখানে বই লাইব্রেরি আছে, যে কোনো ধরনের ইসলামিক বইয়ের সমাহার আছে। আর এখানে আলহামদুলিল্লাহ 24 আওয়ার আমাদের মসজিদ ওপেন থাকে। আপনারা এখানে আসতে পারেন, ভিজিট করতে পারেন, আর আমাদের মসজিদে দেখতে পারেন ইনশাআল্লাহ। এটা ব্রোঞ্জে অবস্থিত পাকসেস্টারে। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আসার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ আমাদের সম্মানিত মেহমান ওবায়দুল হক হুজুর, এবং অত্যন্ত চমৎকার করে আমাদের বিজনেসম্যান, যিনি জ্যাকসন হাইটস অ্যাসোসিয়েশনের যিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন যিনি প্রেসিডেন্ট, জনাব গিয়াস আহমেদ সাহেব, আপনাদের সবাইকে আমাদের আজকের অনুষ্ঠানে মেহমান হয়ে আসার জন্য এবং মিলেনিয়াম টেলিভিশনের পক্ষ থেকে আমাদের সকল দর্শক শ্রোতাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। আলোকিত পথ আপনাদের জন্য। আপনারা সবাইকে, আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ। ভালো থাকুন সবাই। ধন্যবাদ।